লক্ষ্মীচাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ইনকার বাবা দীপকে বলছে, দীপ তোমাকে যে কোনো একটা জিনিস বেছে নিতে হবে। হয় তোমাকে এই ভিটে মাটি তোমার বাবার সয় সম্পত্তি নিয়ে থাকতে হবে, আর না হলে তোমাকে বিজনেস নিয়ে থাকতে হবে। এবার তুমি ঠিক করো যে তুমি কোনটা নেবে। তখন দীপ অনেক কিছু ভেবে চিনতে বলে, আর ঝাঁপিও মনে মনে বলে, হে মা ছাড়া লক্ষ্মী, তুমি কি বিপদে ফেললে আমাকে। আমি এই কারণেই চলে গেছিলাম, কিন্তু এখন তো যেতেও পারবো না, আমাদের সব কিছু রাস্তায় বন্ধ, এসব বলে। তখন দীপ বলে, আমি আমার বাবার ভিটে মাটি নিয়ে থাকতে চাই। তখন কাছে ঝাঁপিকে বলে, দেখলে ঝাঁপি, দাদাভাই ঠিক বললো কথাটা, আমি ভেবেছিলাম এটাই বলবে। তখন ইনকার বাবা ইনকাকে বলে, ইনকা তুমি কীরকম ছেলেকে ভালোবেসেছো যে তোমাকে ছেড়ে দিল, এসব বলে। তখন দীপ বলে, একটা কথা আঙ্কেল, 1 মিনিট, আপনার একটা কথা ভুল হচ্ছে। আমি বলেছি যে ভিটে মাটি নিয়ে আমি থাকবো, বাবার সয় সম্পত্তি নিয়ে, ব্যবসা নিয়ে না। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করতেন যে তুমি ঝাঁপিকে নিয়ে থাকবে ইনকাকে নিয়ে থাকবে, তাহলে আমি 100বার বলতাম যে আমি ইনকাকে নিয়ে থাকবো, কারণ আমি ইনকাকে ভালোবাসি। তখন ঝাঁপি অবাক হয়ে যায়, আর ইনকা আর ঝাঁপির শাশুড়ি মা দুজনেই অবাক হয়ে দেখে। তখন কাসাই বলে, থাম ঝাঁপি, কিছু মনে করিস না, রাগ করিস না, এসব বলে। তখন দীপ বলে, আর একটা কথা, যে আমি ঝাঁপিকেও এই বাড়ি থেকে চলে যেতে বলতে পারবো না, কারণ ওকে এখানে থাকতে হবে, ওকে থাকতে দিতে আমি বাধ্য, আমি বলেছে তাই, এসব বলে। তখন ইনকার বাবা আবারও বলে, তখন ইনকার কাছে দীপ যায়, আর দীপ যে বলে, আমি ইনকাকে ভালোবাসি, সেটা ঝাঁপি জানে, ঝাঁপি সমস্ত কথা আগে থেকে জানতো, এসব বলে। আর ইনকাকে কেউ বলে, ইনকা তুমি একটু আমাকে সময় দাও প্লিজ, আমি তো তোমার কাছে একটু সময় চেয়ে নিয়েছি। তখন ইনকার বাবা বলে, ইনকা তুই আবার ওকে ভুল বুঝছিস, আবার সময় দিতে চাচ্ছিস, এসব বলে। তখন ইনকা বলে, থামো বাবা, 1 মিনিট, আমি একটু সময় দিয়ে দিই না, কেন সময় দিব না, কারণ আমি যেমন আমরা অল্প টাকা নষ্ট হলে ব্যবসা তুলে দিই না, তেমনি আমিও দ্বীপের প্রতি বিশ্বাস হারাবো না, দ্বীপের প্রতি আমার বিশ্বাস থেকেই যাবে আজীবন ধরে, আর একটা বাইরের মেয়ের জন্য কেন আমি দ্বীপের প্রতি বিশ্বাস হারাবো, এসব বলে। তখন ওর বাবা আবারও বলে, তুই আবার কিছু একটা ভুল করছিস। তখন বলেন, না বাবা, তুমি চুপ করো, আমাকে একটু ব্যাপারটা বুঝতে দাও। তখন দীপ ইনকাকে বলে, ইনকা তুমি কিছু বলো প্লিজ, তুমি কিছু বলছো না কেন। তখন ইনকা বলে, ঠিক আছে, আমি তোমাকে আবারও সময় দিলাম, আমি তোমার প্রতি বিশ্বাস রাখলাম, কারণ আমি তোমাকে যে ভালোবাসি, এসব বলতে থাকে। তখন ওর মাও বলে, হ্যাঁ। আর ইনকা তখন ঝাঁপির কাছে গিয়ে বলে, হ্যাঁ, কিন্তু আমার একটা কথা বলার আছে ঝাঁপিকে। তখন ঝাঁপিকে বলে যে, হ্যাঁ, তোমাদের যে পাওনাদাররা তোমাদের কাছে টাকা পেত, সে টাকা কিন্তু আমরা একটাও দেবো না, এসব বলে। তখন ঝাঁপি বলে, আমি কি বলেছিলাম আগে তোমাদেরকে টাকাটা দিয়ে দিতে, তোমরা নিজের ইচ্ছায় দিয়েছো, তোমাদের রাস্তা থেকে কাঁটা উপরে ফেলবে বলে, আর যে দেখলা যে কাঁটাটা উপরে ফেলতে পারলে না, আর কথাটা অমনি ঘুরে নিলা। আমি তোমাদের দয়ায় বাঁচি না, আমার নিজের প্রতি কনফিডেন্স আছে, আমি চাইনি যে তোমরা কখনো টাকা দেওয়া তা, হ্যাঁ, কিন্তু তুমি বলেছিলে বলে আমি বলেছিলাম যে হ্যাঁ, টাকাটা দিয়ে দাও, আমি পরে শোধ দিয়ে দেবো। এই কথাগুলো শুনে দীপ মনে মনে খুশি হয়। অন্যদিকে দেখা যায় চুন্নি যেন কাকে একটা ফোন করছে ফুলের মালা নেবে বলে। ঠিক তখনই সেখানে কাসায় আর ওর ভাই আসে আর বলে, ভাইকে নিয়ে চলে এসেছি। তখন ওরা বলে, হ্যাঁ, যেভাবেই হোক না কেন দাদা ভাইয়ের আর ঘরটা সাজাতেই হবে। তখন ওর ভাই বলে, কিন্তু দাদা ভাইয়ের ঘর কী করে সাজাবো, এসব বলতে থাকে। তখন কাসাই বলে, কিছু একটা প্ল্যান তো করতেই হবে, আগে ফুলের মালাগুলো তো আনায়। তখন বলে, ফুলের মালাগুলো আনালে হবে না, কিন্তু ঘরটা কোথায় সাজাবো। তখন ওর ভাই বলে, একটা কথা, আইডিয়া, তো আমার ঘরটা সাজালে কেমন হয়। তখন কাসাই বলে, এ না হলে আমার ভাই, একদম ঠিক কথা বলেছিস, তোর ঘরটাই সাজাতে হবে। অন্যদিকে দেখা যায় ঝাঁপি ঠাকুরের ঘরে বসে বলে, আমাকে কোন বিপদে ফেললে মাস্টার লক্ষ্মী, তুমিও কি চাও যে আমি দীপ্তার সঙ্গে জড়িয়ে পড়ি, কিন্তু আমাকে যে প্রতি মুহূর্ত অপমান হতে হয়েছে, এসব ভাবতে থাকে। তখনই ঠিক চুনি দৌড়ে আসে আর বলে, ঝাঁপি, কাসাইদি খুব অসুস্থ, জ্বরে ভুলভাল বকছে, তুই চল না একবার প্লিজ, এত রাত্রে ডাক্তার পাচ্ছি না। তখন ঝাঁপি অবাক খেয়ে যায় আর বলে, ঠিক আছে, বলে ওকে নিয়ে যায় আর দরজাতে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন দেখে যে ওই ঘরটা সাজানো আছে ফুলসজ্জার খাট। তখন বলে, এসব তোমরা কী করেছো, দীপদা কি এসব জানে। তখন কাসাই মনে মনে বলে, যদি এখনই বলি যে দীপ জানে না, তখন ভাববে আবার নিজের একদম মান সম্মান নিয়ে পড়ে থাকবে, তাহলে একটু মিথ্যেই বলি, বলে বলে, হ্যাঁ, দীপদা জানে, এসব বলতে থাকে। গিয়ে ওকে সাজানোর জন্য বসে। তখন আবারও যাবি বলে,
জানে না তুমি মিথ্যা কথা বলছো। কেন মিথ্যা কথা বলছো এসবগুলো? আমাকে আবার অপমান করছো কেন? এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে তখন ওর ভাই যে দীপকে বলে, ভাই তুই তাড়াতাড়ি চল, ওই ঘরে কাছে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন দীপ বলে, কাছে অজ্ঞান হয়ে গেছে? তাই বলে আসে আর ওকে ধাক্কা মেরে ঘরের ভিতরে ঢুকে দেয়। আর তখন দেখে ওখানে ঝাঁপি সেজে গুজে দাঁড়িয়ে আছে আর খাটটা ফুল দিয়ে সাজানো আছে। দিয়ে ওরা ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। তখন দীপ ঝাঁপিকে বলে, এসব কি ঝাঁপি, তুই এসবের জন্য রেডি হয়ে দাঁড়িয়েছিস? তখন ঝাঁপি বলে, না আমি এসব কিছু জানতাম না। তাহলে তুই সাজলি কেন? তখন ঝাঁপি বলে, আমি সাজতে চাইনি, কাঁসাই দিয়ে। তখন বলে, ও বুঝতে পেরেছি, কাঁসাইরা তোকে জোর করে সাজিয়েছে তো, দাঁড়া দেখাচ্ছি মজা। বলে দরজায় বারবার করে বাড়ি দিচ্ছে আর বলছে, দরজাটা খুল, নাহলে কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাবে। তখন চুন্নির ভাই বলছে কাঁসাইকে, দিদি ভাই দরজাটা খুলে দে, নাহলে দাদা ভাই বিশাল অশান্তি করবে। তখন বারবার দরজাটা ধাক্কা দেয়। তখন কাঁসাই দরজাটা খুলে দেয় আর বলে, দাঁড়া দেখাচ্ছি মজা। বলে মা মা করে চিৎকার করতে করতে নিচে নেমে চলে আসে। আর নিচে এসে বড় মাকে বলে, মা এসব কি, এসব কেন করছো তোমরা? তখন বলে, কি করেছে? দেখো কাঁসাই আমাদের ফুলসজ্জা খাট সেজেছে, আমার আর ঝাঁপির নাকি। তখন তখন ইনকা বলে, ঝাঁপিরা তোমার দাদাভাই, তুমি ফুলসজ্জা খাট সাজিয়েছো? কেন সাজিয়েছো কাঁসাই? তোমার এত বড় সাহস কী করে হলো? তখন কাঁসাই বলে, কেন, ওদের তো আজ কথা মতো নিয়ম মতো ওদের তো ফুলসজ্জা হওয়ারই কথা, তাহলে আমি কেন সাজাবো না? আমি সাজিয়েছি, বেশ করেছি। তখন ওর মা বলে, কাঁসাই তুই একটু বাড়াবাড়ি বেশি করছিস, এসব বলতে থাকে। তখন ইনকা বলে, তোমার এই মেয়ে না একটু বেশি বাড়াবাড়ি করে, তুমি তোমার এই মেয়েকে কিছু বলো। তখন ওকে বলে, এক চড় মারবো ঠাটিয়ে, দেখবি? তখন বলে, হ্যাঁ মারো মারো, তুমি মারবে আর তোমাকে বাড়ির সবাই ছেড়ে দিতে ভাবছো? ঠাম্মি বাবা কাকা সবাই ছেড়ে দিবে? আমি বাড়ির বড় মেয়ে, এসব বলে। তখন ঝাঁপিকে এসে ও শাশুড়িমা বলে, আর তুই রেডিমেডি হয়ে থাকি গেলি ফুলসজ্জা করার জন্যে, তুই যাকে বলে বেহায়া তো। তখন ঝাঁপি এসে কাঁসাইকে বলে, দেখলে কাঁসাই দি, আমি বলেছিলাম বারবার করে, এই অপমানটা আমাকে না করলে কি পারতে না? তখন কাঁসাই গিয়ে ওর মাকে বলছে, মা ওর কোনো দোষ নেই, যা বলার আমাকে বলো, যা করার সব আমি করেছি, তুমি কেন ওকে বলছো? তখন ইনকা বলে, তুমি কেন ফুলসজ্জা খাট সাজালে? তখন কাঁসাই বলে, বেশ করেছি, ঠিক করেছি, 100বার সাজাবো, এসব বলতে থাকে। তখন দীপ বলে, উফ আমার রাতটা ভুলভাল কাটবে, আমার একটু ভালো লাগছে না এখানে থাকতে, অশান্তি চলছে শুধু বাড়িতে, আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। তখন বাড়ি থেকে যেতে গেলে ওর মা বলে, কেন বাড়ি থেকে যাচ্ছিস, তুই দাঁড়া। তখন ও জোর করে বাড়ি থেকে চলে যায়। আর চলে যাওয়ার পরে দীপের মা ঝাঁপিকে বকাবকি করে, তোর জন্য আমার ছেলেটা দুটো খেতেও পেলো না শান্তি করে, এই রাতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। তখন ঝাঁপি বলে, ঠিক আছে, যখন দীপদা আমার জন্যই বাড়ি থেকে চলে গেছে, তখন আমি দীপদাকে যা করে হোক বাড়িতে ফিরে আনবো। অন্যদিকে দেখা যায় দীপ রাস্তায় হাঁটছে আর আগের কথাগুলো ভাবছে মনে মনে, এসব কি ঘটছে আমার সঙ্গে, এসব বলতে থাকছে। আগাম পর্বে দেখা যায় যে একটা লোক মদ খেয়ে এসে দীপকে মারতে যাচ্ছে, যে আমাদের ভাইয়াদিকে তুই মারছিস তাই বলে। ঠিক তখনই ঝাঁপিয়ে একটা মোটরসাইকেল নিয়ে এসে আর বলে, দীপদা তাড়াতাড়ি মোটরসাইকেল চাপে পড়ো, তাই বলে ওখান থেকে ওরা পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় ওরা একটা ফুলের গাড়িতে ওরা দুজনেই শুয়ে আছে, দুজন দুজনকে জড়িয়ে ধরে। তখন ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকছে। আজকের এপিসোডটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগলে তাহলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো।